স্বাগত ডিবিসি সংবাদ, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের নামে ধোঁয়া তুলে নির্বাচন পেছানো হচ্ছে। এখন নির্বাচনের কথা না বলে শেখ হাসিনার মতো আচরণ করছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতির মাঠে তৈরি হয় নয়া মেরুকরণ আর নানা সমীকরণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সরকারের 9 মাস পেরোলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এমন অবস্থায় সংশয় প্রকাশ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, নির্বাচন বাদে অন্য বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সংস্কার প্রস্তাব যতগুলো আছে, এটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্তগুলো আসতে হবে। কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না। জাতীয় নির্বাচনের বিলম্বিত হলে দেশে সংকট বাড়বে এমন মন্তব্য করে তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই ভোট আয়োজন সম্ভব। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। তাদের দায়িত্বে যেগুলো পড়ে না, এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা তো উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না। আমির খসরু আরও বলেন, দেশের স্থিতিশীল রাজনীতির সংস্কৃতি দেখতে চায় বিএনপি, যেখানে থাকবে ভিন্নমতকে সম্মান করা, সব দলমতের অংশগ্রহণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সহ গণতন্ত্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলামী। জাতীয় এবং জুলাই 2 সনদেই গণভোটের মাধ্যমে চায় দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে এসব বলেন দলটির নেতারা। তারা বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। 5 সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবে মতামত জানাতে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনে জামায়াতের এই বৈঠক। বৈঠক শেষে দলের নেতারা বলেন, জামায়াত জাতীয় ও স্থানীয় সরকার 2 নির্বাচনই চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জাতীয় ও জুলাই সনদ 2টি গণভোটে চায় জামায়াত, তবে তা নির্বাচনের আগে না নির্বাচনের সাথে হবে তা নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি, আমরা গণভোট চাই। গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক, এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চায়। দুর্নীতি দমন কমিশন অনেক সময় নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে দাবি করে দুদকের কর্মকাণ্ড পর্যালোচনায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে দলটি। এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদ আলাদা ব্যক্তির উপর ন্যস্ত করার পক্ষে তারা। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর বা 2 বারের বেশি প্রধানমন্ত্রী যেন না হতে পারেন সে প্রস্তাবও দিয়েছে জামায়াত ইসলামী। ওনারাও আমাদের সাথে একমত হয়েছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে অবহেলা ও সহমর্মিতার অভাব দেখলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করবে ছাত্রদল। বিকেলে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচিতে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিবিতে হস্তান্তর হচ্ছে এই মামলা। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো পতাকা মিছিলের পর শাহবাগে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। অবরোধ করা হয় সড়ক। সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন নেতাকর্মীর নামে ভবিষ্যতে যদি এরকম গায়ে আঘাত করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী আর বসে থাকবে না। সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা কার ক্ষমতার কারণে
এর আগে সকালে 48 ঘন্টার আলটিমেটাম শেষে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য। এ সময় সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনে তেমন অগ্রগতি নেই দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। আর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি সাম্যের স্বজনদের। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। রাজনৈতিক দলমতের উপরে উঠে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়বো এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই সময় সব আসামি দ্রুত গ্রেপ্তার হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা মহোদয় এটা শুনেছেন মনোযোগ দিয়ে এবং তিনি নোট নিয়েছেন এবং ফার্দার এটা যাতে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার নগর ভবন ব্লকেট কর্মসূচি দিয়েছেন তার সমর্থকরা। টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়। প্রধান ফটক বন্ধ করে নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা দেওয়া হয়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাল বুধবার থেকে নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের এই লাগাতার বিক্ষোভ কর্মসূচি। রবিবার সকাল থেকে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। এতে বন্ধ হয়ে যায় নগর ভবনের সামনের রাস্তায় যান চলাচল। আন্দোলনের কারণে নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ, তালা দেওয়া হয় বিভিন্ন ভবনে। সিটি কর্পোরেশনে আসছি ধর্ম নিবন্ধনের কাজে, কিন্তু আমি এসে সেবাটা পাইনি এবং আমি দেখলাম গেটে তালা এবং সামনে আন্দোলন। এখন আমি আগে জানতাম না যে আন্দোলন হচ্ছে। এখন ওনাদের নাকি আজকে অফিস বন্ধ, এটার জন্য আমাদের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ইভেন এই কারণে আমরা একক ব্যক্তি বিষয়টা এরকম না, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তার শপথ নেওয়ার সময় এই শপথকে প্রশাসন টালবাহানা ষড়যন্ত্র করে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না কেন? আমাদের দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। সেটা পদত্যাগ করায় আমাদের ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হবে। আজ যদি না হয় আমরা অনেক দৃষ্টান্ত জন্য এই আন্দোলন চালিয়ে যাব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শপথ না পড়ানোয় আন্দোলনে নামেন ইশরাকের সমর্থকরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন ডিবি কার্যালয়ে। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে ভাটারা থানার এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার তাকে হাজির করা হবে আদালতে। 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে অভিনয় করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানের দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে শোবিজ অঙ্গনের তারকারাও। তবে আন্দোলনের বিপক্ষেও ছিলেন অনেকে। আন্দোলনকারীদের হত্যা চেষ্টার একটি মামলায় আসামি হয়েছেন অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান, নুসরাত ফারিয়া সহ 17 জন। রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে জুলাই আন্দোলনের সময় হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়, হস্তান্তর করা হয় ভাটারা থানায়। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল সোমবার এই নায়িকাকে আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে। মানজু মাহফুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। কলকাতার উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 3 আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন মজনু গাজী, কামাল শেখ এবং মেহেদি হাসান মিলন। পুলিশ জানায় উত্তর 24 পরগনায় 3 বাংলাদেশি নাগরিকের আত্মগোপন থাকার খবরে অভিযানে নামে পুলিশ। পরে রহড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কলকাতার লস্করপাড়া এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়। 5 দিন আগে তাদের গ্রেপ্তার করা হলেও রবিবার 3 জনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। তাদের সবার বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলা করা হয়েছে।
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দূষণমুক্ত নদী, নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ, এই প্রতিপাদ্যে সামনে রেখে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আলী আহমদ চুনকানগর পাঠাগার মিলনায়তনের আয়োজন করে নৌ পরিবহন অধিদপ্তরের নারায়ণগঞ্জ সার্ভে শাখা। প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ শফিউল বারী। আলোচনা সভার পাশাপাশি দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন পরিবেশে। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।